আসসালামু আলাইকুম, রেখার রান্না চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা রেসিপিটি দেখার জন্য। কালো ভুনা মানে কিন্তু এই নয় যে গোস্তটাকে ভাজতে ভাজতে শক্ত বা করকরে ফেলা, বরং এটি ভেতর থেকে অনেকটা সফট এবং জুসি হয়। দেখুন গোস্তটা কতটা সফট হয়েছে, আর এর কালার চলে আসে এর বিভিন্ন মশলার ব্যবহার কারণে আর রান্নার প্রসেসের কারণে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ওয়াশ করে রাখা গরু গোস্তগুলো নিয়ে নেওয়া হচ্ছে। এগুলো কিনা একটু চর্বি সহই নেওয়া হচ্ছে। সাধারণত কালা ভুনার জন্য একটু চর্বি সহ গোস্ত নেওয়াই ভালো, আর পিসগুলো কিন্তু অনেক বড় বড়। সবগুলো গোস্ত নিয়ে নেওয়া হয়েছে। গোস্তগুলো কিন্তু ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। গোস্তের পিসগুলো মোটামুটি অনেক বড়। এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। কালো গোলমরিচ অর্থাৎ ব্ল্যাক পেপার দিয়ে দেওয়া হলো। স্টার অ্যানাইস, এটা যে কোনো সুপার শপেই আপনারা পেয়ে যাবেন। কালো বড় এলাচ, দারচিনি দিয়ে দেওয়া হচ্ছে। সবুজ এলাচ দিয়ে দেওয়া হলো। কাবাব চিনি, তেজপাতা, গোটা জয়ত্রী, আদা রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে একসাথে। লবঙ্গ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, পেঁয়াজ বেরেস্তা, সয়াবিন তেল, ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা এবার একসাথে গোস্তের সাথে মাখাতে হবে, ভালো করে মেখে নিতে হবে যাতে প্রতিটি গোস্তের মধ্যেই মশলাগুলো লাগে। আবার একটু মরিচ গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে, আবার ভালো করে মেখে নেওয়া হচ্ছে। মাখানো হয়ে গেছে, এবার চুলায় বসিয়ে দেওয়া হবে। কোনো প্রকার পানি দেওয়া যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে। রান্না করার জন্য চুলায় হাঁড়িটি বসিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরপর গোস্তগুলো বারবার নেড়েচেড়ে দিতে হবে ঢাকনা উঠিয়ে, যাতে চুলার নিচে লেগে না যায়। আর গোস্ত থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়ে আসবে, কোনো প্রকার পানি দেওয়া লাগবে না। আবারও ঢাকনা তুলে নেড়েচেড়ে দেওয়া হবে। দেখুন গোস্তের মধ্যে কিন্তু একটুও পানি দেওয়া হয় নাই, কিন্তু গোস্তের থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। গোস্তটা বারবারই ঢাকনা উঠিয়ে দেখা হচ্ছে আর নেড়েচেড়ে দেওয়া হচ্ছে,
যাতে নিচে লেগে না যায়। দেখুন কতটা পানি বের হয়ে এসেছে গোস্ত থেকে। এই পর্যায়ে রাঁধুনি গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে, গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া। রাঁধুনি গুঁড়া বলতে কিন্তু রাঁধুনি মশলা একটা আছে, যেটা দোকানে গেলেই আপনারা বললেই দিয়ে দিবে, ছোট ছোট কালো কালো হয়। এই কালাভুনার কিন্তু একটি গুণাগুণ আছে, সেটি গোস্তটি উপর থেকে দেখা যাবে খুব ভাজা ভাজা, কিন্তু ভিতরে খুব সফট এবং নরম হবে। তাই অনেকক্ষণ যাবৎ এই গোস্তটি রান্না করতে হয়, যাতে গোস্তটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানিটা শুকিয়ে আস্তে আস্তে গোস্তের কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে। দেখুন অনেকটাই কালো বর্ণ ধারণ করছে। গোস্তের রং কিন্তু চেঞ্জ হচ্ছে একদম। তো গোস্তটা প্রায় রান্না হয়ে গেছে। তো এখন বাগার দেওয়ার সময়। গোস্তটি বাগার দেওয়ার জন্য অন্য একটি প্যানে তেল দিয়ে দেওয়া হচ্ছে। সরিষার তেল দিয়ে বাগার দিতে হবে। সরিষার তেল দিয়ে দেওয়া হলো। তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দেওয়া হলো, আদা কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনা মরিচ, এই সবগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে গোস্তটা বাগার দেওয়ার জন্য। রান্না করা গোস্তগুলোর থেকে অল্প একটু গোস্ত এই বাগার দেওয়া তেলে দিয়ে তারপর নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। পুরাটা দেওয়া যাবে না। তারপর ঢেকে দিতে হবে। ঢেকে কিছুক্ষণ দিতে হবে, অল্প কিছুক্ষণ। তারপর পুরা বাগারটা ঢেলে দিতে হবে পুরো গোস্ততে। পুরো বাগারটা রান্না করা গোস্তের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ভালোভাবে মিক্স করতে হবে। আর এই প্রসেসে রান্না করলে কালো ভুনার যে একটা ঘ্রাণ থাকে সেটা অটুট থাকবে। সুন্দর কালার চলে এসেছে। ক্যামেরায় হয়তো একটু সাদা দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু কালা ভুনার যে অরিজিনাল কালারটা সেটা চলে এসেছে, আর অনেক সুন্দর স্মেল আসতেছে। রান্নার এই পর্যায়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। যতক্ষণ অবধি পেঁয়াজগুলো ভাজা হবে না ততক্ষণ রান্না করতে হবে গোস্তটাকে। পর্যায়ে একটু গরম মশলা দিয়ে দেওয়া হলো আর রাঁধুনি গুঁড়া দিয়ে দেওয়া হলো। এই পর্যায়ে বারবার নেড়েচেড়ে দিতে হবে, যাতে গোস্তগুলো লেগে না যায় বা গোস্তের মশলাগুলো লেগে না যায়। দেখুন কালারটা একদম কালো হয়ে গেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তো তৈরি হয়ে গেছে চট্টগ্রামের ঐতিহাসিক কালাভুনা রেসিপি। আপনারা চাইলে এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে রান্নার সকল উপকরণের নাম দেওয়া আছে, আপনাদের রান্নার সুবিধার্থে আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তো এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেওয়া হবে। পরিবেশন করার জন্য চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে হাঁড়িটি। ঢাকনা তুলে দেখা হচ্ছে, এখনও ধোঁয়া বেরোচ্ছে, একদম গরম আছে। গরম গরম পরিবেশন করা হবে। পরিবেশন করা হচ্ছে কালাভুনা রেসিপি। এটা কিন্তু একদম অথেন্টিক কালাভুনা রেসিপি। এইভাবে যদি আপনারা রান্না করেন একদম রেস্টুরেন্টের মতন স্বাদ পাবেন। অনেক মজা হয়েছে। এটি কিন্তু গরম গরম ভাতের সাথে, পরোটা, পোলাওর সাথে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের লাইক আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকে বেল আইকনে টিপ দিবেন, তাহলে আমাদের
সকল নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একদম পারফেক্ট কালাভুনা, খেতেও অনেক মজা লাগবে। এটার যে কি সুন্দর স্মেল আসতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় এইভাবে করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার রেসিপি। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।